আমরা যে WBP KP 2025 এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025-এর যে আমরা ম্যাথ ক্লাসগুলো শুরু করেছি, ফার্স্ট শুরু করেছি পার্সেন্টেজ শতকরা। আজকে হলো ক্লাস নাম্বার 6। এই ক্লাস নাম্বার 6-এ আমরা আজকে টাইপ 4 এবং টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এর মধ্যে কি আছে না খরচ সংক্রান্ত প্রশ্ন যেগুলো আছে আমাদের, এবং টাইপ 5-এ আছে এরিয়া, যেগুলো ত্রিভুজের এরিয়া, চতুর্ভুজের এরিয়া, ক্ষেত্রফল যেগুলো আমরা বলছি সেইগুলো। এই টাইপের যেগুলো আমি টাইপ ওয়াইজ করাচ্ছি, এখান থেকে যদি করো তাহলে এখান থেকেই তুমি 100% কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তাছাড়া আমাদের ডেইলি ক্লাসের যে পিডিএফ রয়েছে সেগুলো তোমরা কোথায় পাবে না সেগুলো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা পেয়ে যাবে। সেই গ্রুপটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। তাহলে আজকে আমরা করাবো টাইপ 4 এবং টাইপ 5, যেগুলো খরচ সংক্রান্ত অঙ্ক এবং এরিয়া বেসড কোয়েশ্চেন। ফার্স্টে খরচ সংক্রান্ত অঙ্ক দিয়ে স্টার্ট করা যাক। তার আগে আমরা বলি যে আমরা কি কি শিখেছি ব্যাপার। আমরা একটা টাইপ শিখেছি মোরলেস, মানে এখানে কাজে লাগবে তার জন্য বলছি। আরেকটা শিখেছি সাকসেসিভ, আরেকটা শিখেছি রেশিও বা অনুপাতে। তাহলে খরচ সংক্রান্ত অঙ্ক তিনভাবেই করা যায়, কিন্তু তার আগে একটা বলি, খরচ আমরা মানে কি জানি? খরচ মানে জানি যে খরচ হচ্ছে যে টোটাল আমার যে খরচ হবে সেটা আমরা কিভাবে বুঝবো না কোনো জিনিসের মূল্য এবং আমি কতটা তার পরিমাণ ব্যবহার করছি। এখানে পরিমাণ থাকতে পারে বা ব্যবহার থাকতে পারে, ঠিক আছে? দুরকম দেওয়া থাকতে পারে, মূল্য ইন্টু পরিমাণ ব্যবহার। তাহলে আমি বলেছিলাম যখনই খরচ একই থাকার কোয়েশ্চেন আসবে, খরচ একই রাখতে চাইছি, তখন আমরা কি জানি খরচ একই রাখতে চাইলে কি হয়, মূল্য যদি কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় তাহলে আমাকে কি ব্যবহারটা আমাকে কম করতে হবে, বা কোনো জিনিসের মূল্য যদি হ্রাস পায় ব্যবহার বেশি করা যায়, তবেই আমাদের কি হচ্ছে খরচটা সেম থাকবে। যদি একটা জিনিসের দাম বেড়ে যায় তখন আমাকে কী করতে হবে, ব্যবহারটা কম খাবার খেতে হবে। যদি যে কোনো জিনিসের আমার মনে করো মাসে আমাকে 3,000 টাকা খরচ করতে হবে, যে কোনো জিনিসের দাম দিন দিন বাড়ছে, তার মানে কি 3,000 টাকার মধ্যে আমাকে সংসারটি চালাতে হবে। তখন কি করতে হয় না ব্যবহারটা কম করতে হয়, যা কিছু খাচ্ছিলাম সেগুলো কম কম খাবো। ব্যাপারটা বোঝা গেছে? তখন আমরা মোরলেস এইভাবে আমরা করি। সাকসেসিভ কখন করি না সাকসেসিভ যখন করব তখন হচ্ছে এই যে মূল্য যদি দেওয়া থাকে, পরিমাণ যদি দেওয়া থাকে আর আমাকে খরচটি বার করতে হবে, তখন আমরা সাকসেসিভ ব্যবহার করব। মূল্যর নিচে এটা খরচের নিচে, ঠিক আছে? খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার। সাকসেসিভ কখন করা হয় না যখনই দুটো জিনিসের গুণ করে নতুন একটা জিনিস পাবো তখনই আমরা সাকসেসিভ করি। তাই সেটা খরচের ক্ষেত্রে হতে পারে, তাই সেটা এরিয়ার অঙ্কের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। আবার কি সব অঙ্কই কিন্তু আমরা রেশিও ধরে করতে পারবো, সব অঙ্কই রেশিও ধরে করা যায়, কিন্তু আমি স্পেসিফিক এইগুলো বলছি কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে, ইজি হয়ে যায়। তাছাড়া খরচ সংক্রান্ত অঙ্ক একটা আমার পুরো ইউটিউবে করা আছে, সেটা পুরো ডেডিকেটেড থাকবে, মানে ফাউন্ডেশন ক্লাস টাইপের একটা টাইপ করে নিলেই সমস্ত কিছু তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে খরচ সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? তার ওই ক্লাসটা কিন্তু মাস্ট দেখবে, এটা দেখছো ঠিক আছে, ওইটা মাস্ট দেখবে, কারণ ওটা খুব গোছানোভাবে করা আছে। কারণ যেহেতু একটা ক্লাস একটা টপিকের উপরে ডেডিকেটেড করা হয় তখন সেটার উপরে অনেক কিছু লেন্দি করে বানানো হয়, সমস্ত কোয়েশ্চেন আপলোড করে বানানো হয়। কিন্তু যখনই একটা চ্যাপ্টারে এরকম করাবো তখন তো একটা টাইপের মধ্যে যে 20টা কোয়েশ্চেন দিয়ে দিলাম সেটা তো সম্ভব নয়। তখনই দেখবে একটা পার্সেন্টেজ থেকে আমার 250টা 300টা কোয়েশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? আর রেশিও ধরে কখন করা হয় না যদি খরচটা দেওয়া থাকে, খরচ দেওয়া থাকে, এই দুটোর মধ্যে কোনো একটা হয়তো আমাকে বার করতে বলছে, হয় মূল্য বার করতে বলছে না হলে পরিমাণ বার করতে বলছে, তখন আমরা রেশিও ধরেই করি। তাহলে কোয়েশ্চেন আসি তবেই আমরা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? আরেকটা জিনিস রিপিট করে দিই, যদি খরচ আমাদের সেম থাকে তখন আমরা মোরলেস এই পদ্ধতিতে করব। যদি আমাদের খরচটা বার করতে বলে যে খরচটা কত, তখন আমরা কি করব সাকসেসিভ করব।
যদি খরচ দেওয়া থাকে, তিনটে জিনিস, খরচ একই থাকবে, খরচ বার করতে বলবে, আবার খরচ দেওয়া থাকবে, তিনটে জিনিস। চলো কোশ্চেন করা যায়। বলছি কয়লার দাম, আগে আমরা সূত্রটা লিখি, খরচ সমান হচ্ছে মূল্য ইন্টু ব্যবহার। ঠিক আছে, বলছি কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কয়লার খরচ বৃদ্ধি না করে মানে খরচ আমাদের সেম থাকছে, খরচ একই থাকছে। তাহলে গৃহস্থকে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে মূল্য যেহেতু 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিশ্চয়ই ব্যবহারটা আমাকে কী করতে হবে? কম করতে হবে। তাহলে আমরা মোরলেসের সূত্রতে ডাইরেক্ট করতে পারি। 25% মানে কত? প্লাস 1/4, কারণ 25/100 কাটাকাটি করলে 1/4 পাবো। যেহেতু একটা প্লাস হচ্ছে তাহলে অপরটা মাইনাস, উপরে 1 ছিল 1 থাকবে, নিচে কত? 4 + 1 মানে 5, আর ইন্টু 100%, 1/5 মানেই আমরা 20% ডাইরেক্ট লিখতে পারি। এটা হচ্ছে নর্মাল মেথড 1 নাম্বার। 2 নম্বরে আমরা এরকমভাবে করতে পারি, তাহলে এটা ব্যবহারটা 20% হ্রাস পাচ্ছে, অপশান ডি। তাছাড়া আমরা কীরকমভাবে করতে পারি না, 100 ছিল 125 হয়ে গেল, এটা হচ্ছে মূল্যের অনুপাত, আর ব্যবহারের অনুপাতটা তাহলে কি হয়ে যায় না, ব্যবহারের অনুপাতটা উল্টো যায়, 125:100 হয়ে যায়। তাহলে 125 থেকে 100 মানে 25 কমছে কার থেকে না 100 থেকে, ইন্টু নিচে 125 থেকে কমছে ইন্টু 100%, 5 25-এ 5 20। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন চলে এসে দেখো, এক্ষেত্রেও সেম, দুটো কোয়েশ্চেন কি একই হয়ে গেছে না। এটা ছিল কয়লার দাম। দেখো এটা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেনে পড়েছিল 2018-তে, সেখানে ছিল কয়লা। সেম কোয়েশ্চেন দেখো কেপি কনস্টেবল 2023-এ পড়েছে, এখানে গ্যাস দেওয়া আছে। কোয়েশ্চেন সেম, অ্যান্সার কত হয়ে যাবে না 20%। কোনো প্রয়োজন নেই, দাম বৃদ্ধি আছে দুটোই। ঠিক আছে, গ্যাসের জায়গায় কয়লা ছিল, কয়লার জায়গায় গ্যাস আছে, কোয়েশ্চেন কিন্তু সেম, রিপিট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, তেলের দাম 15% বৃদ্ধি পেয়েছে, ব্যবহার 20% বৃদ্ধি পায়, তাহলে খরচ শতকরা কত কমাতে হবে? তাহলে আমরা সবসময় সূত্রটা আগে লিখব, যখনই খরচের কোয়েশ্চেন পড়বে তখনই আমরা সূত্রটা লিখব। খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার লিখতে পারো বা পরিমাণ লিখতে পারো, সেম জিনিস। তাহলে আমার কি দেওয়া আছে, বলছে মূল্য 15% বৃদ্ধি পেয়েছে। কোয়েশ্চেন পড়ার পর আগে আমরা এই লাইনটুকু লিখব যে খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার। পরীক্ষার হলে লেখার সময় নেই, মনে মনে ভাবতে হবে যে আমাদের মূল্য দেওয়া আছে 15% বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার বলা আছে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে নিশ্চয়ই খরচটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখুনই দুটো জিনিসের গুণ করে আরেকটা জিনিস পাচ্ছি, তখনই নিশ্চয়ই আমাদের সাকসেসিভ, তাহলে কার সাকসেসিভ না 15% এবং 20%-এর সাকসেসিভ। সূত্র কী ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, মানে কি দুটোর যোগ আর দুটোর গুণ বাই 100, দুটোর যোগ করলে 15 আর 20 বসাও, 15-20 বসালে 35, আর দুটোর গুণ করলে 15 × 2 = 30, 300, 300/3 মানে এই 300/100 মানে 3, মানে 38%। এটা বলো হ্রাস না বৃদ্ধি? এটা দুটোই বৃদ্ধি পেয়েছে, শতকরা কত কমাতে বা বাড়াতে হবে? ঠিকই আছে কোয়েশ্চেনটা। তাহলে এখানে নিশ্চয়ই মূল্যটাও বাড়ছে, ব্যবহারটাও বাড়ছে, সব যদি বাড়ে খরচটাও কি হচ্ছে, কিছু নেই, মানে আমার পজিটিভ অ্যান্সার আছে, মানে 38% বৃদ্ধি, অপশান বি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন চলে এসো। পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, খরচ 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা ব্যবহার কত কমাতে হবে? সূত্র লিখো ফার্স্ট, খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার। ঠিক আছে, তাহলে খরচটা আমাদের কত না, খরচ বলা আছে 15% বৃদ্ধি পাচ্ছে, মূল্য বলা আছে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে ব্যবহারটা বার করতে হবে। তাহলে আমি বলেছিলাম দেখো যে যদি খরচ দেওয়া থাকে তাহলে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে অনুপাত ধরে করা। তাহলে অনুপাত ধরে করো, তাহলে আমাদের কি বলা আছে, আমরা এরকমভাবে লিখব, মূল্য দেওয়া আছে, যেটা খুশি আগে লিখতে পারো, খরচটাও আগে লিখতে পারো, খরচটাই আগে লিখো।
কীরকমভাবে অনুপাত ধরে করা হয় আমি বলে দিই। মূল্য দেওয়া আছে আর খরচটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি না ব্যবহার। ঠিক আছে, এটাই। তাহলে এইটা আমাদের যদি আমরা সাকসেসিভ করতে যাই 15 আর 20, তাহলে কোনো সময় ব্যবহারটা বার হবে না, কারণ সাকসেসিভ মানে দুটো জিনিসের গুণ করে পর ব্যবহারটা পাবো। কিন্তু এইখানে যখনই আমি ব্যবহারটা বার করতে যাচ্ছি তখন আমরা কি পাবো, খরচ বাই মূল্য করলে তবেই পাবো, কারণ আমাদের ব্যবহারটা হচ্ছে অজানা। তাহলে খরচ ডিভাইড বাই মূল্য, মানে খরচকে মূল্য দ্বারা ভাগ করলে তবেই আমরা ব্যবহারটা পাবো। তাহলে সাকসেসিভ মানে তো গুণ ছিল, কিন্তু এখানে তো ভাগ করে পর আসছে, তাই আমরা কি করছি অনুপাত ধরে করলেই সুবিধা। অনুপাত ধরে তুমি সাকসেসিভটাও করতে পারো, অনুপাত ধরে তুমি রেশিওটাও করতে পারো, যেটা খুশি তুমি করতে পারো। খরচে বলা আছে +20% বৃদ্ধি, 20% মানে হচ্ছে 1/5, তাহলে অনুপাতটা হচ্ছে 5:6, মানে 5 ছিল 1 বৃদ্ধি পাচ্ছে। মূল্যটাও কি বলেছে বৃদ্ধি, কারণ 15%। 15%কে কী লেখা যায় 15/100, মানে 5 3 15, 5 20 100 মনে মনে করবে, 20:23 বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যবহারটা আমরা কিভাবে পাবো এটা তোমরাই বলবে। না, ব্যবহারটা আমরা পাচ্ছি খরচকে মূল্য দ্বারা ভাগ করলে। খরচ আছে 5, মূল্য আছে 20, তাহলে 5/20। খরচ আছে 6/23 এরকম। তারপর কাটাকাটি করা যাচ্ছে, 5 4 20, তাহলে এই দিক থেকে এই দিকে করা যায়, এই দিকে কিছু নেই মানে 1, তাহলে 23, এই দিকে কী হচ্ছে না 6 4 24। তাহলে ব্যবহার আমাকে শতকরা কত কমাতে হবে, এটা কমাতে বা বাড়াতে হবে। কোশ্চেনে দেখো অরিজিনালটা ইনক্রিজ অর ডিক্রিজ, এখানে দেখে মনে হচ্ছে বাড়াতে হচ্ছে, তাহলে অপশান কি হচ্ছে এখানে কমাতে নয়, কমাতে বাড়াতে দুটোই হবে। কত কমাতে বা বাড়াতে হতে পারে, তাহলে 1/23, 1 বাড়াচ্ছি 23-এর থেকে, তাহলে কত অপশান হচ্ছে খরচকে মূল্য দ্বারা ভাগ করছি, অপশান তো 1/24। এখানে আমরা জানি 1/24 মানে হয় 4.16%, আমি তোমাদের বলেছিলাম। তাহলে 1/23 কেন আসছে কে জানে। যাই হোক, খরচ বাড়াচ্ছি, আচ্ছা খরচের জায়গায় মূল্য, মূল্যের জায়গায় দাম লেখা হয়েছে, তাই এই প্রবলেমটা আসছে। বোঝাতে পারলাম, এটা উল্টোটা করা হয়ে গেছে, এটা আমি একবার রিপিট করে দিচ্ছি। 15%-এর জায়গায় 20%, 20%-এর জায়গায় 15% হয়ে গেছে। খরচের জায়গায় মূল্য লেখা হয়ে গেছে, মূল্যের জায়গায় খরচ লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখো দাম বলা ছিল মূল্য, ওইটাই খরচ। তাহলে খরচ বাই মূল্য করতে হবে, মানে 20/5 করবো। এখন উল্টোটা লেখা হয়ে গেছিলো, দেখো বুঝতেই পারলাম যে 1/24 আসা উচিত ছিল অপশানগুলো দেখে। আর 23/6, 5 4 20, 4 6 24 23, মানে কোয়েশ্চেন ঠিকই ছিল। তাহলে 24 থেকে 23, মানে 1 কমছে কার থেকে না 24-এর থেকে, তাহলে -1/24। আর আমরা 1/24 মানে জানি কি 4.16%, তার মানে এটা কি 4.16% হ্রাস। আশা করি বোঝা যাচ্ছে সবার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, চায়ের মূল্য, এটা তোমরা হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু হোমওয়ার্কের জিনিস কমেন্ট করো না, হয়তো হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কিন্তু হয়ে গেলেও আমি চাই যে কমেন্টে জানাবে যে 77 নাম্বার কোয়েশ্চেনের এটা অ্যান্সার। ক্লিয়ার? সেম কোয়েশ্চেন আছে, চায়ের মূল্য 40% বৃদ্ধি পেয়েছে, খরচ 20% কমেছে, তাহলে ব্যবহারটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, চেষ্টা করবে। এরপর চলে আসি আমাদের এরিয়া, ক্ষেত্রফলের যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো কীভাবে আমরা করব। ক্ষেত্রফল, তাই সেটা ক্ষেত্রফল হতে পারে ত্রিভুজের, ক্ষেত্রফল হতে পারে বর্গক্ষেত্র, ক্ষেত্রফল হতে পারে আয়তক্ষেত্রের, ক্ষেত্রফল হতে পারে বৃত্ত, হতে পারে ঘনক বা আয়ত ঘনক, বা আরেকটা আছে বেলুন টাইপের, বেলুন আর গোলক দুটো সেম জিনিস। ঠিক আছে, এই টাইপের আসতে পারে। প্রচুর কোয়েশ্চেন রাখা আছে এরিয়ার, আর এইখান থেকে WBP KP তে প্রায় কোয়েশ্চেন আসেই,
তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি ইনক্লুড করা আছে, তুমি চাইলে কোয়েশ্চেনে দেখে নিতে পারো। চলো দেখা যাক। ফার্স্ট, বর্গক্ষেত্রের বাহু। আগে আমরা একটা ছবি আঁকি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে আমরা কি জানি যে চারটা বাহুই সমান। ধরে নিই এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের এটা হচ্ছে বাহু। বাহু মানে ধরে নাও এ সেন্টিমিটার হতে পারে বা এ মিটার হতে পারে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে না এ স্কোয়ার। এ স্কোয়ার মানে সেন্টিমিটারের স্কোয়ার হয়। তাহলে এখানে আমার সূত্রে কি বলা আছে, এই কি কোশ্চেনে কি বলা আছে না বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পায়। তাহলে বাহুটা আমাদের বৃদ্ধি পাচ্ছে 10%, প্লাস 10%। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়া মানে কি দুবার 10%। আমাদের সূত্র কি বাহুটা এটা কত বাড়ছে 10%। আমি এরকমভাবে লিখছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা কত হচ্ছে না প্লাস 10, সরি একটা লাইন লিখি। আমাদের বাহু বলা আছে কি না 10% বৃদ্ধি পাচ্ছে। 10% কি লেখা যায় না 1/10। তাহলে অনুপাতটা এখান থেকে কি পাচ্ছি না 10:11। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে বাহু বৃদ্ধি পাচ্ছে 10%, মানে অনুপাতটা কি দাঁড়াচ্ছে না 10:11। তাহলে আমাদের ক্ষেত্রফল বার করা মানে কি এ স্কোয়ার চাই। তাহলে এ স্কোয়ার মানে কি আরেকটা এ চাই। তাহলে একটা এ যদি এরকম হয় 10:11, আরেকটা এ কত হচ্ছে আরেকটা 10:11। তাহলে আমাদের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার সেটা কত হচ্ছে গুণ করো, এ গুণ করলে এ স্কোয়ার পাবে 100:121, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 21% বৃদ্ধি পায়। তাছাড়া তুমি ডাইরেক্ট সাকসেসিভ করতে পারো। আমি এটা বেসিক্যালি সূত্রটা বোঝাতে চাইলাম যে কিভাবে হচ্ছে। আমরা কি জানি যে বাহুটা জানি এ, ক্ষেত্রফল কিভাবে পাবো না এ স্কোয়ার করে দিলে, মানে দুবার 10% চাই। এ মানে 10% আর একটা 10% চাই। আর দুবার 10%-এর সাকসেসিভ মানে আমরা ডাইরেক্ট জানি 21%। কাউকে এটা বলার কোনো প্রয়োজন নেই। এটাই লেডি কনস্টেবল মেনে 2018-তে এসেছিল। ঠিক আছে, অপশান বি উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে বলা আছে যে দৈর্ঘ্য বাড়ছে কত না 15%, প্রস্থ বাড়ছে, এই প্রস্থ কমছে, এটা +15%, এটা -15%। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পাচ্ছে, 15% প্রস্থ হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখো সাকসেসিভ হচ্ছে না। দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই তবে আমি কি পাবো ক্ষেত্রফল পাবো, মানে দুটো জিনিসের গুণ করে একটা জিনিস পাচ্ছি, মানে সাকসেসিভ। আর আমি বলেছিলাম পার্সেন্টেজ যদি সেম থাকে এবং একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে তাহলে আমরা ডাইরেক্ট সাকসেসিভ পাবো। মাইনাস এই যে 15² 100 মানে হচ্ছে -225/100, এটা পার্সেন্ট মানে -2.25%। -2.25 করতে পারো, কিন্তু অপশানে যেহেতু এরকম আছে তাহলে আমরা কি করব 2×25=100 মানেই হচ্ছে 2×1=4। এই অপশানটা অপশান নাম্বার বি, এটা হ্রাস পাচ্ছে আমাদের। তাহলে আশা করি বোঝা গেছে। তুমি সাকসেসিভই করতে পারো বা এটা তুমি রেশিও করতে পারো। আমি সাকসেসিভ ধরে করলাম, রেশিও ধরেও করতে পারো, কিন্তু রেশিও ধরে করার প্রয়োজন নেই। যখনই পার্সেন্টেজগুলো আমাদের গোটা থাকে 15%, তখন আমাদের সাকসেসিভ ধরেই বেস্ট। সেম কোয়েশ্চেন দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30% ও 20% হ্রাস পায়। আচ্ছা, এটা ব্যাপারটা এমন কিছু নয়, ব্যাপারটা সেমই আছে। একটা মনে করো বর্গক্ষেত্র প্রথমে ছিল, তাহলে বর্গক্ষেত্র তো সবগুলোই তো সমান বাহুগুলো, তাহলে ধরতে পারি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, ধরায় তো কোনো অসুবিধা নেই। দৈর্ঘ্যও সমান প্রস্থও সমান, কিন্তু বলেছে দৈর্ঘ্যটা আমার আর প্রস্থটা দৈর্ঘ্যটা 30% বৃদ্ধি পাচ্ছে, মানে একটা বাহু 30% বৃদ্ধি পাচ্ছে আর একটা 20% বৃদ্ধি পাচ্ছে। যখন এরকম করানো হয় তখনই দেখো এটা চেঞ্জ হয়ে আয়তক্ষেত্রে পরিণত হবে অটোমেটিক। আশা করি তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। চারটাই সমান আছে, মানে একদিকটা আমি বেশি লম্বা করছি
আরেক দিকটাকে কম বাড়াচ্ছি, তাহলে দেখো আমাদের কী হয়ে যাচ্ছে, আয়তক্ষেত্র পরিণত হচ্ছে। তাহলে তারই ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে তার ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে, মানে এই দুটো সাকসেসিভ করো, সাকসেসিভ এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, মানে দুটোর যোগ মানে 50 প্লাস দুটোর গুণ করে 100 দ্বারা ভাগ, 3 দুগুণে 6 মানে 56%। এটা 56% অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের কি জানি, ত্রিভুজের ছবি আঁকো, তাই সেটা যে কোনো ত্রিভুজ হোক। ত্রিভুজের একটা উচ্চতা থাকে, আর এটা হচ্ছে ভূমি, এটাকে বলছি উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের কী সূত্র, সরি লেখাটা গোলমাল হয়ে গেল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু যেহেতু এগুলো পার্সেন্টেজের প্রশ্ন, অনুপাত সমানুপাত টাইপের প্রশ্ন, তাহলে আমাদের হাফটা কিন্তু কাজে লাগে না। আমাদের কাজে লাগছে কি, ভূমি আর উচ্চতার গুণ করলে ক্ষেত্রফল পাচ্ছি, এইটুকু বোঝো, কারণ হাফটার কোনো কাজ নেই এখানে। তাহলে ভূমি যদি বাড়ে, আর কি হচ্ছে এখানে, ভূমি বৃদ্ধি পাচ্ছে 40%, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 14.28%, তাহলে আমরা ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, মানে সেম জিনিস দুটো জিনিসের গুণ করে অপর একটা জিনিস পাচ্ছি, তাহলে আমরা সাকসেসিভ করব। কিন্তু পার্সেন্টেজটা দেখো 14.28 আছে, মানে যদি আমি সাকসেসিভ করতে যাই আমার দশমিকটাই আমার কী হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাই আমি এটাকে রেশিও ধরে করব, দুটো রেশিও। কি কি রেশিও আছে, ভূমি একটা আছে, ভূমি কি বলা আছে না প্লাস 40%। 40% মানে কি 40/100, কাটাকাটি করলে 2/5, মানে আগে ভূমি 5 ছিল, এখন 2 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 7। তারপর বলেছে উচ্চতা, উচ্চতা কি বলেছে প্লাস 14.28%, আর আমরা 14 আছে 28 আছে, মানে এটা বলতে পারি কার, 7-এর দ্বিগুণ 14, 14-এর দ্বিগুণ 28, মানে এটা 1-এর 7। তাহলে প্রথমে 7 ছিল, এখন আছে 8। তাহলে আমাদের কি বার করতে বলেছে না ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে, মানে এখানে 5-7 35, এদিকে 7-8 56, গুণ করলে পাবো। তাহলে দেখো আগেই কেটে দিই, 5:8। তাহলে 5 থেকে 8 হচ্ছে, মানে 3 বৃদ্ধি পাচ্ছে 5-এর উপর ইন্টু 100%, মানে আমরা ডাইরেক্ট বলতে পারি 60% আমাদের বৃদ্ধি পেয়েছে। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন সেম আছে, কিন্তু এখানে রেশিও ধরেই বেস্ট হবে, আমি আর সূত্র লিখছি না। ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলটা আগে লিখো, ভূমিটা নিচে লেখো। আমাকে উচ্চতা বার করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল বলা আছে 50% বৃদ্ধি পায়। তাহলে 50%কে কী লেখা যায়, হাফ, মানে 2 ছিল 1 বৃদ্ধি পেল 3 হলো। ভূমি বলেছে 20% বৃদ্ধি পাচ্ছে, 20% মানে কি 1/5, মানে 5 ছিল হয়ে গেল 6। তাহলে তোমরা বলবে যে আমি এটা সাকসেসিভ কেন করলাম না, সাকসেসিভ কেন করলাম না। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফটার কোনো কাজ নেই। আমার এখানে ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা বার করতে বলেছে। তুমি বলো যে ক্ষেত্রফল আর ভূমির গুণ করলে কি উচ্চতা পাবে না, তাহলে উচ্চতাটা পাবে কি করে না, উচ্চতাটা পাবো আমি ক্ষেত্রফল ডিভাইড বাই মানে ভাজিত ভূমি। তাহলে যখনই ভাগ হচ্ছে তখনই কি সাকসেসিভ কাজে লাগে আমাদের না। যদি ক্ষেত্রফল বার করতে বলতো, দেখো এটা সেম হচ্ছে খরচের মতোই, ক্ষেত্রফলের অঙ্ক খরচের অঙ্ক সেম। ক্ষেত্রফল যদি একই রাখতে চাই সেই মোরলেস, এই জিনিসটা আমি একবার দেখাই তোমাদের, সেম জিনিস ক্ষেত্রফল। এখানে যদি ক্ষেত্রফলের কোয়েশ্চেন থাকে, যে কোনো জিনিসের ক্ষেত্রফল হতে পারে। যদি ত্রিভুজের হয় ভূমি ইন্টু উচ্চতা, হাফের কোনো কাজ নেই, ইয়ে হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি ক্ষেত্রফল সেম রাখতে চাইলে আমাদের কি হয় মোরলেস। দেখো খরচ একই, আর এখানে কোয়েশ্চেন হবে ক্ষেত্রফল একই। যদি ক্ষেত্রফল বার করতে বলে ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে আমাদের সাকসেসিভ, আর যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে ভূমি অথবা উচ্চতা কিছু একটা বার করতে বলে তখন আমাদের রেশিওতেই বেস্ট। তাহলে
তুমি সাকসেসিভ বাদ দিয়ে দুটোকেই রেশিওতে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মোরলেসটা আলাদাভাবে করবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। খরচের অঙ্কে যা সিস্টেম, ক্ষেত্রফলের অঙ্কও সেম সিস্টেম। ক্ষেত্রফলের প্রচুর কোয়েশ্চেন আছে, করতে থাকো, মজা লাগবে। তাহলে উচ্চতা বার করব, মানে ক্ষেত্রফল হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, তাহলে 2 এর 5, সেম হচ্ছে 3 এর 6, তাহলে 3 দুগুণে 6, 2কে 2 দ্বারা গুণ করলে 4, 5টা গুণাগুণি হলে 5, তাহলে 4 থেকে 5 হচ্ছে মানে 1 এর 4, মানে হচ্ছে 25%। তাহলে উচ্চতা নিশ্চয়ই 25% কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, এটাও সেম। এই যখনই আমাদের দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল একটা দেওয়া আছে, তাহলে আমরা এটাও রেশিও ধরেই করব, অনুপাতেই করব। কি বলা আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলো, প্রস্থ আমাদের 20% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পায়। পূর্বে ক্ষেত্রফল কত ছিল, কোনো অসুবিধা নেই, আগে কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, আমরা করি দৈর্ঘ্য আর প্রস্থটা তো করি। দৈর্ঘ্য বলেছে +30%, প্রস্থ বলা আছে -20%। 30%কে লেখা যায় 3 এর 10, মানে হচ্ছে 10 ছিল, 3 বৃদ্ধি পেল 13 হলো। 20% হ্রাস বলা আছে, মানে 1 এর 5, 5 ছিল হ্রাস পাচ্ছে কিন্তু এখানে 4 হলো। তাহলে আমরা ক্ষেত্রফল কি পাচ্ছি, দেখো গুণ করব, এক্ষেত্রে তো ভাগ নয়, ক্ষেত্রফল বার করতে বলেছে, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই ক্ষেত্রফল পাবো। তাহলে 10 × 5 = 50 আর 4 × 3 = 52। তাহলে দেখো আগে ক্ষেত্রফল কত ছিল, 50, এখন ক্ষেত্রফল কত হয়েছে না 52, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে 2, কিন্তু আমাদের এখানে কত বৃদ্ধি বলা আছে, ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 সেন্টিমিটার স্কোয়ার। বলছি পূর্বে ক্ষেত্রফল কত ছিল, পূর্বে ছিল 50, তাহলে 2 এর মান দেওয়া আছে, 50-এর ভ্যালু আমাকে বার করতে হবে। 2 × 5 = 10, 50 × 5 কত হচ্ছে, 5 × 5 = 25, মানে 250 সেন্টিমিটার স্কোয়ার। এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে সবগুলোই, যেহেতু ক্ষেত্রফলের ব্যাপার বটে, ক্ষেত্রফলের একক কি, সেন্টিমিটার স্কোয়ার। আরও আমাদের 4টি প্রশ্ন আছে, ওয়েট করো। নেক্সট প্রশ্ন দেখো, WBP যেটা লেডি কনস্টেবল প্রিলি 2020, মানে এটা মেল ফিমেল দুটোই পরীক্ষা ছিল। বলছে ঘনক, এইখানে কি বলা আছে, ঘনক। ঘনক কীরকম হয়, ঘনক দেখতে হচ্ছে 3D, ঘনক দেখতে কীরকম 3D এরকম, এটা হচ্ছে ঘনক, মানে চারদিকটাই সমান, এর হচ্ছে দৈর্ঘ্য যা, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, এর সব কিছুই সমান। কিন্তু যদি এটা আয়ত ঘনক হতো, এটা ফার্স্টে বলি, ঘনকেরও কোয়েশ্চেন আছে, আয়ত ঘনকেরও কোয়েশ্চেন আছে। ঘনক মানে চারদিকটা সমান, এ এ এ সবগুলোই সমান, তাহলে ঘনকের দৈর্ঘ্যও সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই এ, তাহলে তার ক্ষেত্রফল কি হচ্ছে, যেহেতু 3টা জিনিসের ব্যাপার আছে, ক্ষেত্রফল হয়ে যাবে a³, ক্ষেত্রফল কি হয়ে যাবে a³। কিন্তু যদি এটা আয়ত ঘন হতো, আয়ত ঘন, তার ক্ষেত্রফল কি হতো, তখন তো এ আলাদা হতো, বি আলাদা হতো, সি আলাদা, মানে দৈর্ঘ্য আলাদা, উচ্চতা আলাদা, প্রস্থ আলাদা, তখন তাদের গুণ হতো। এখানে 3টাই সমান, এ গুণিত এ করলে কি পাবো, a³ পাবো। ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে সাকসেসিভটা কটা সাকসেসিভ হচ্ছে না 3টা সাকসেসিভ হচ্ছে। এখানে যেহেতু বলা আছে বাহুর দৈর্ঘ্য কি বলা আছে না 10% হ্রাস করে, 10% হ্রাস, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত কমবে, অপশানগুলো মনে হচ্ছে ভুল আছে, দেখছি আমি। তাহলে এখানে হ্রাস বলা আছে 1 এর 10, 10% মানে কি 1 এর 10, 10 ছিল 9 হয়েছে। তাহলে দেখো এখানে কটা চাই আমাদের, এ মানে বলা হচ্ছে 10:9, তাহলে আমার ক্ষেত্রফল মানে কি করতে হবে, 3টা এ চাই, আবার 10:9, 10:9, ঠিক আছে। তাহলে a³ মানে 10 × 10 × 10 মানে 1000, আর 9-এর কিউব মানে 729। তাহলে দেখো আগে ছিল, এটা যদি আমি 100 করি, পার্সেন্টেজ কী হয়, সবসময় 100-র উপর হয়, 100:72.9, কারণ দুজনেরই কী হচ্ছে
এক ঘর আগে দশমিকটা করে দিলাম আমি। তাহলে কত কমছে না 100 মাইনাস এটা করো, তাহলে 73 মানে হচ্ছে 27.1। তাহলে 100 থেকে 72.9 বাদ দিলে কি হচ্ছে 27.1%। এটা কি হচ্ছে আমার হ্রাস, কিন্তু অপশানগুলো আমাদের ভুল আছে, ভুল করে আমার লিখতে অসুবিধা হয়েছে কোনো কারণে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত কমবে? আচ্ছা, এটা পার্শ্বতল বলা আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এটা পুরো এরিয়াটা বার করতে বলেনি, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এ স্কোয়ারটা বার করতে বলেছে। এটা ঠিক আছে, এটা একটা করা থাক। এটা হচ্ছে তোমার পুরো কমপ্লিট এই ঘনকের ক্ষেত্রফল, কিন্তু এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে। এই জিনিসটা না খেয়াল করলেই ভুল হয়ে যাবে। তাহলে এইখানে আরেকটা বলে দিই আমি, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি চাই, দুটো জিনিস চাই, 10:9 আবার 10:9। তার মানে কি এ স্কোয়ার চাই আমাদের। তোমাদের দেখা যাচ্ছে কি? এখানে আমি একটুকু নিজেকে হাইড করে নিচ্ছি, ঠিক আছে, এই অঙ্কটার জন্য। তাহলে এ স্কোয়ার মানে কি 100:81। তাহলে কত কমছে না দেখো, 100 ছিল 81 হয়েছে, মানে 19% হ্রাস, 19% হ্রাস। অপশান বি এটা আমাদের ঠিক। এইটা কখন করব? এই পার্টটা আমাদের রাইট অ্যান্সার। আমাদের এটা কখন করব না, যদি শুধু ক্ষেত্রফল বলা থাকে, ঘনকের ক্ষেত্রফল, তখন আমরা এটা করব। ঘনকের ক্ষেত্রফল কি হয়? এ কিউব। ঠিক আছে, তাহলে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এরকম ছোটোখাটো কনফিউজ থাকে, কারণ এক্ষেত্রে তোমরা কোনো সময় দেখবে যদি তোমরা এরকম ভুল হয়ে যায়, অপশান দেখেই মনে হবে যে না এ কিউব করলে তো আমার আসছে না, আমাকে তাহলে এ স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এরকমভাবে হয়ে যায়, যেহেতু অপশান টেস্টের জিনিস তো। ঠিক আছে, দেখো এটা কিন্তু লেডি কনস্টেবল মেনে এসেছিল। এই কোয়েশ্চেনটা সহজ, কিন্তু খুব একটা সহজ নয়। পরিসীমা দেওয়া আছে, তারপর বলা আছে একটা আয়তক্ষেত্র ছবি আঁকি আমি। ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এক্স, প্রস্থটা ওয়াই। তাহলে আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে আয়তক্ষেত্রটির কত, 160 সেন্টিমিটার। পরিধি মানে হচ্ছে এটার বাউন্ডারিটা। ঠিক আছে, যারই পরিসীমা বলুক এই বাউন্ডারি আউটলাইন, তাই তোমার এমনি 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 যে কোনো ছবি হোক, তারাও তুমি আউটলাইন যদি একটা একটা করে অ্যাড করতে থাকো পরিসীমা পেয়ে যাবে। তাহলে এখানে বলা আছে দৈর্ঘ্য যদি 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে বুঝতে পারছো, দৈর্ঘ্যটা যদি আমি 10 কমাই এবং প্রস্থটা যদি আমি 10 বাড়াই, তাহলে সেটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? কিন্তু এইখানে আমরা পরিসীমাটা দেওয়া আছে 160। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র আমরা জানি যে 2 × x + y, এটাই হচ্ছে কি 160 সেন্টিমিটার। তাহলে এখান থেকে x + y পাচ্ছি আমি কত, 80 মিটার। এটা সব মিটারে আছে। ঠিক আছে, এখান থেকে একটা আমি ইকুয়েশন পাচ্ছি। তাহলে আরেকটা কি পাবো? দেখো বলা আছে দৈর্ঘ্যটাকে 10 সেন্টিমিটার কমাচ্ছি, মানে এক্সটাকে কি করছি 10 কমাচ্ছি, আর ওয়াইটাকে কি করছি 10 বাড়াচ্ছি। তাহলে একটা জিনিস ভাবো, এখন তো আমার বর্গক্ষেত্র হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এখন আমার বর্গক্ষেত্র হয়ে গেছে, মানে x - 10 হয়ে গেছে, এই দিকটা y + 10 হয়ে গেছে। একটা জিনিস ভালো করে জানো, আয়তক্ষেত্র জিনিসটাকে যখন বর্গক্ষেত্র করে দিচ্ছি, তার মানে নিশ্চয়ই কি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুই সমান। তাহলে এই যে x - 10 আর y + 10 দুটি নিশ্চয়ই সমান। তাহলে এখান থেকে কি পাবো, x আর ওয়াইটাকে একদিকে করলাম আর 10 একদিকে নিয়ে গেলে 20। তাহলে এখানে দুটো ইকুয়েশন পাচ্ছি, x + y = 80, x - y সমান কি হচ্ছে 20। তাহলে আমি সাইডে একটা জিনিস লিখছি, x + y মানে 80, x - y মানে 20। আমরা কি দেখতে পাচ্ছি, দুটো জিনিসের যোগ করলে 80 হচ্ছে, দুটো জিনিসের বিয়োগ করলে 20 হচ্ছে। এটা আমরা নাম্বার সিস্টেমে জানি, দুটো সংখ্যার যোগফল 80, দুটো সংখ্যার বিয়োগফল যদি 20 হয়, বড় সংখ্যাটি কত না যোগফল বাই 2, মানে 80 + 20/2 মানে 100/2 মানে 50। আরেকটা হচ্ছে ছোটোটি কত না বিয়োগফল বাই 2 মানে 60/2 মানে 30।
বড়টাকে না, বড়টা হচ্ছে দৈর্ঘ্যটা, এক্সটাকে বড় ধরেছিলাম, তাহলে এক্স সমান হচ্ছে 50, ওয়াই সমান হচ্ছে 20। কোয়েশ্চেনটা কি বলা আছে না, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো, এক্স গুণিত ওয়াই করে পাবো, মানে এক্স গুণিত ওয়াই করলে কি পাবো, মানে 50 ইন্টু 30 মানে 1500 সেন্টিমিটার, মিটার স্কোয়ার, 1500 মিটার স্কোয়ার। আশা করি বোঝা গেছে সবার। প্রথমে আমাদের ক্ষেত্রফল বার করার জন্য কি চাই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটিও বার করতে হবে, প্রস্থটিও বার করতে হবে, তাহলে আমাদের হয়ে গেল 1500 মিটার স্কোয়ার। নেক্সট প্রশ্ন, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, এর আয়তন কত। আচ্ছা, এই কোশ্চেনটাতে আমি একবার রিপিট করে দিই, কোনটা, এটা এটা যদি আমাদের আয়তন বলতো, এটা কি হচ্ছে ক্ষেত্রফল নয়, এটা আয়তন। এটা যদি আয়তঘনকের আয়তন, ক্ষেত্রফল, আয়তন যদি থাকতো তখন আমাদের এই কিউব করতে হতো, ঠিক আছে। আয়তন আমার বলার একটু ভুল হয়েছে, যদি আয়তনটা বল, কারণ বুঝতে পারছো যে কোশ্চেনটা আমাদের তোমাদের এটাতে আছে, ক্ষেত্রফল আলাদা জিনিস, আয়তনটা আলাদা জিনিস। আয়তন হলে এ কিউব, ক্ষেত্রফল হলে এ স্কোয়ার, ঠিক আছে, মনে রাখবে। গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ মানে আর ধরে নিচ্ছি, এখানে বলা আছে গোলক, যদি এখানে বৃত্ত হতো, বৃত্ত হচ্ছে 2D আর গোলক হচ্ছে 3D, ঠিক আছে, মানে 3D মানে 3টা সাইড থাকবে, 2D মানে 2টো সাইড থাকবে। গোলক এইটা যদি বৃত্তের ক্ষেত্রফল বলা হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল বললে কি হচ্ছে না পাই আর স্কোয়ার। আর গোলকের এখানে ক্ষেত্রফল নয়, এখানে গোলকের আয়তন, আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে মেন জিনিসটা হচ্ছে আর স্কোয়ার আর হচ্ছে আর কিউব। তাহলে যেহেতু গোলক বলা আছে তাহলে আমাদের আর কিউব চাই, মানে 3টা আর চাই। গোলকের ব্যাসার্ধ বলা আছে 10 সেন্টিমিটার কমছে, মানে 1/10, মানে 10 থেকে 9 হচ্ছে। তাহলে এখানে এই কোয়েশ্চেনটা দেখো ওই আগের মতোই, তাহলে আরেকটা আর চাই 10:9, আরেকটা আর চাই, 3টা চাই আমাদের, তবে আমরা কি পাবো আর কিউব। গোলকের আয়তন পাই 4/3 পাই আর কিউব, তাহলে আর কিউব বার করতে গেলে কটা আর চাই, 3টা, তাহলে সেম দেখো আগের মতোই 3টার গুণ করে দাও। তাহলে আমরা কি করব, একটা শূন্য কাটবো, মানে এক ঘর আগে দশমিক, তাহলে 100:7.2.9। তাহলে কত কমছে দেখো, বিয়োগ করলে পাবো 27.1%, অপশান ডি, যেটা আমাদের ঘনকের ক্ষেত্রে উত্তরটা আসছিল। যদি ঘনকের আয়তন বলতো সেম উত্তর আসতো, ঠিক আছে। এত পার্সেন্ট কী হয়েছে, হ্রাস পেয়েছে। এখানে যদি বলতো বৃত্তের ব্যাসার্ধ 10% কমে যায়, তাহলে গোলকের আয়তন কত হবে, তখন এটা কী করতে হতো, আর স্কোয়ার করতাম। দেখি গোলকের, এই দেখো বৃত্তের ব্যাসার্ধেরও কোয়েশ্চেন আছে, দেখো এটা করা যাক। ব্যাসার্ধ মানে আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার যেহেতু আছে মানে আমাদের দুটো আর চাই। কোয়েশ্চেনে কী বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ 30% বৃদ্ধি পাচ্ছে, 30% মানে হচ্ছে 3/10, তাহলে 10:3 মানে 13, 3 বৃদ্ধি পাচ্ছে মানে 13 হচ্ছে, তাহলে আরেকটা আর চাই, মানে 10:13, তাহলে 100:169 আর স্কোয়ারের মান। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে না 69% বৃদ্ধি পাচ্ছে, মানে এটা সাকসেসিভ করলেও হয় তোমাদের। আর স্কোয়ার যেহেতু বার করতে বলেছে মানে নিশ্চয়ই কী হচ্ছে 30% আর 30%-এর সাকসেসিভ, তাহলে 30% আর 30%-এর সাকসেসিভ করলে কত হয়, 30-30-এ যোগ মানে 60, আর 30-30-এ গুণ বাই 100 মানে 69%। তোমরা যেটা খুশি করতে পারো। লাস্ট কোয়েশ্চেন দেখো, বৃত্তাকার বেলুন, বৃত্তাকার বেলুন, এক্ষেত্রে দেখো পার্সেন্টেজ দেওয়া নেই, এক্ষেত্রে তাহলে আমি আয়তনটা কিভাবে বার করব না, বেলুনের ব্যাসার্ধটা তো দেওয়া আছে আমার, কি বলা আছে 3.5 সেন্টিমিটার প্রথমে ছিল, এখন হয়ে গেছে 4.9 সেন্টিমিটার। বেলুনের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার থেকে 4.9 সেন্টিমিটার করা হলো, তাহলে আয়তনটাও নিশ্চয়ই বাড়ছে। একটা ব্যাসার্ধ যখন বাড়াচ্ছে আয়তনটাও বাড়ছে, কত বাড়বে, তাহলে এটাকে আমরা অনুপাতে ট্রান্সফার করে দিই। কাটলাম দশমিক, দুজনেরই এক ঘর আগে ছিল, 7×5 = 35, 7×7 = 49। আমরা এটা আগে কি করছিলাম, আগের অঙ্কগুলোতে পার্সেন্টেজ দেওয়া ছিল, সেই তো রেশিওতেই ট্রান্সফার করছিলাম, এক্ষেত্রে রেশিওটা ডাইরেক্ট দেওয়া আছে, এটা তো আরও ইজি হওয়া উচিত, এটা নিয়ে তো ভাবারই কিছু নেই। তাহলে বেলুনের ব্যাসার্ধ আমি বলেছিলাম বেলুন হোক
বা গোলক হোক, দুজনের আয়তনটা কি হচ্ছে না 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর কিউব চাই, মানে 3টা চাই। 5:7, 5:7, 5:7, 5 5 25, 5 25 125, আর 7 7 কত 49, 343। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে না 8 5 13, হাতে 3 আর একে 4, 4 2, 218 বৃদ্ধি পাচ্ছে 125-এর উপর ইন্টু 100%। তাহলে দেখেই মনে হচ্ছে 100-র উপরে উত্তরগুলো হবে। দেখি কত হচ্ছে, 25 4-এ, 25 5-এ। তাহলে আগে 4 দ্বারা গুণ করে নিই, তারপর ভাগ করছি। 4 8 32, 4 8 32, 4 72, 4 2 8 বাই 5, 5 1 5, 5 7 35, 35 22, মানে 5 4 20, আবার 5 4 20, 174.4%। তাহলে আশা করি আমাদের এই দুটো টাইপ যে আমরা করলাম আজকে, কি করলাম না খরচ সংক্রান্ত প্রশ্ন এবং এরিয়া যেটা ক্ষেত্রফল যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করলাম। আশা করি তোমরা দুটো জিনিসেই ভালোভাবে বুঝতে পেরেছো। পুরো ক্লাসের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যারা জয়েন এখনও করনি হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জয়েন হয়ে যেতে পারো, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকছে। এইগুলো কোশ্চেনগুলো করলেই কিন্তু 100% কোন পাবেই, এর বাইরে কিছু হয় না। টাইপ ওয়াইজভাবেই করানো হচ্ছে, একটু হাই লেভেলেই করানো হচ্ছে। কোশ্চেন এর থেকে ইজি পড়বে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো ইনক্লুড করাই আছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আশা করি। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।